নিজে গুলি খেয়ে কাকনকে বাঁচিয়ে দিল মেনান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীরা তাদের টিম নিয়ে ওই গুন্ডাদের গাড়ির পেছনে পেছনে যাচ্ছে। জগদ্ধাত্রী প্রত্যেকটা ইন্সপেক্টরকে ফোন করে জানিয়ে দেয় গাড়ির নাম্বার সমেত। আর তখনই ইন্সপেক্টর বলে, ঠিক আছে ম্যাডাম, আমরা সব দিকে লক্ষ্য রাখছি, আপনি একদমই চিন্তা করবেন না। জগদ্ধাত্রী তখন বলে ধন্যবাদ। এর মধ্যেই জগদ্ধাত্রী সাধুদাকে বলে, সাধুদা, আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে গুন্ডাগুলোকে ধরতে হবে, হাতের সময় কিন্তু বেশি বাকি নেই, কথাটা মনে রাখবেন। সাধুদা তখন বলে, জ্যাস, আমার কিন্তু সত্যি খুব নার্ভাস লাগছে, আসলে বাচ্চা দুটো রয়েছে তো, কাকুলি দেবীকে নিয়ে আমার অত বেশি চিন্তা হচ্ছে না, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে। তখনই জ্যাস বলে, দেখাই যাক না কি হয়, নিশ্চয়ই কিছু না কিছু হবে। সাধুদা, এত চিন্তা করলে কোনো কিছুই হবে না, আমাদেরকে ধীর আর স্থির হয়ে কিছু একটা করতে হবে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। কৌশিকী বাড়িতে ফিরে এসেছে। কৌশিকীকে দেখার পর মেহেন্দি বলে, এ কি বর্দি, আপনি ফিরে এসেছেন, কাকুন কোথায়? কাকুনকে তো দেখছি না। আর তখনই কৌশিকী বলে, কাকুনের অবস্থা ভালো না, আমি জানিও না জ্যাস কি করতে পারবে, গুন্ডাদের কাছ থেকে ওকে এখনো ছাড়াতে পারেনি। আর তখনই সমরেশ বলে, কৌশিকী, এইভাবে ভেঙে পড়লে হবে না, দেখো আমাদেরকে শক্ত হতে হবে, আমরা যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু অসুবিধা হবে, তুমি একটু শক্ত হও। এর মধ্যেই কৌশিকী বলে, জানো সমরেশ, আমার এখন কি মনে হচ্ছে, আমার এখন এটাই মনে হচ্ছে যে এই প্রথম আমি কোনো খবর আমার নিউজ পেপারে ছাপবো না, কোনোভাবেই না। সমরেশ তখন বলে, একটু শান্ত হও, এত রিয়্যাক্ট করলে হবে বলো, তুমি এরকম বাড়াবাড়ি করো না কৌশিকী, তোমার শরীর খারাপ হয়ে যাবে। এর মধ্যে মেহেন্দি বলে, বর্দি জ্যাস আছে তো, আপনি এত চিন্তা করছেন কেন, জ্যাসই পারবে সব কিছু ঠিক করে দিতে, আমি বলছি, দেখবেন মিলিয়ে নেবেন, জগদ্ধাত্রী কোনোভাবে হেরে যাবে না। আর ঠিক তখন অন্যদিকে দেখা যায় গুন্ডাগুলোকে ধরার জন্য জ্যাস তো পেছন পেছন আসছিল, আর একটু এগিয়ে গিয়ে দেখে গুন্ডাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছে। গুন্ডাগুলো ড্রাইভারকে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লো কেন, হ্যাঁ চল চল বলছি। আর তখন ড্রাইভার বলে, কি করে যাব, আরে বাবা তেল তো নেই, তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে। গুন্ডাগুলো বলে, তেল শেষ হয়ে গেছে মানে, এই তো এখানে কাটা দেখা যাচ্ছে, তেল তো ফুল আছে, চল শিগগিরই। কিন্তু ড্রাইভার তো গাড়ি নিয়ে যেতে পারেই না, আর বলে, আপনি চালিয়ে দেখুন যদি যায়। এর মধ্যেই গুন্ডাগুলো ড্রাইভারকে শেষ করে দেয়। গুলির শব্দ পেয়ে বাচ্চাগুলোর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে, বাচ্চাগুলো খুব ভয় পেয়ে যায়, আর কিছুই করতে পারছে না। তখনই কাকলি দেবী বলে, তোমরা কি মানুষ, এইভাবে একটা মানুষকে শেষ করে ফেললে, কি করে পারলে এটা করতে? আর ঠিক তখনই গুন্ডাগুলো বলে, এই শুনুন, আমরা কি করব আর আমরা কি করব না সেটা আমরা আপনার থেকে শিখবো না, বুঝতে পেরেছেন? এরপর কাকলি দেবীও খুব ভয় পেয়ে গেছে, কাকুন তো অলরেডি কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক তখনই জগদ্ধাত্রীকে ফোন করেছে গুন্ডাগুলো, আর বলে, কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন, দেখুন গাড়িটা চলছে না, আমি কিন্তু কাকুনকে শেষ করে দেব। জগদ্ধাত্রী তখন বলে, দেখুন আমি এসব জানি না, আপনি গাড়ির ব্যবস্থা করে দিতে বলেছিলেন, আমি গাড়ির ব্যবস্থা করে দিয়েছি, তারপরে কি হবে না হবে সেটা আমি কি করে জানবো, আমার সিনিয়ররা যেমন বলেছিল আমি তো তেমনটাই করেছি। আসলে জগদ্ধাত্রীর এটা একটা প্ল্যান। এর মধ্যেই গুন্ডাগুলো বলে, এবার আমরা কি করব? জগদ্ধাত্রী বলে, পাশেই দেখুন আরেকটা গাড়ি আছে, আপনারা না হয় ওটাতে চলে যান, আমি বলছি অসুবিধার কিছু নেই, ওটাতে যান। তখন গুন্ডাগুলো বলে, ঠিক আছে, যদি কোনোভাবে কোনো ঝামেলা করার চেষ্টা করেছে না, তাহলে কিন্তু সবাইকে উড়িয়ে দেবো, এই কথাটা বলে দিলাম। অন্যদিকে দেখা যায় কৌশিকী খুব কান্নাকাটি করতে থাকে। বৈদেহী এসে বলে, কৌশিকী কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন, দেখবে কাকুন ঠিক ফিরে আসবে, আমি বলছি তো কাকুন পারবে, কাকুনকে ফিরতেই হবে, কাকুন আমাদের লড়াকু মেয়ে আছে, আর জগদ্ধাত্রী তো আছেই। তখনই কৌশিকী বলে, আমার খুব ভয় করছে জানো তো, মনে হচ্ছে যেন আমার কোল খালি হতে চলেছে। বৈদেহী মুখার্জি বলেছি, কৌশিকী এরকম কথা বলো না। এর মধ্যেই গুন্ডাগুলো আস্তে আস্তে গাড়ি থেকে বেরোচ্ছে, আর জগদ্ধাত্রীরাও তখন সবাই মিলে রেডি হয়ে যায়। এরপর গুন্ডাগুলো যখন কাকুন, অনুজা আর কাকুলি দেবীকে বার করে, তখনই আরেকজন গুন্ডাকে মেরে দেয় জ্যাস সান্যাল। আর ঠিক তখন গুন্ডাগুলো তো খুব ভয় পেয়ে গেছে, বাকি যে একজন ছিল। আর এর মধ্যে কাকুনকে চলে আসতে বলে জ্যাস সান্যাল, আর বলে, কাকুন চলে এসো কাকুন। কিন্তু কাকুন যখনই চলে আসছিল তখনই কাকুনকে টার্গেট করে দিয়েছে পেছন থেকে সেই গুন্ডাটা। তখন সাধুদা বলে, এটা তুমি কি করলে জ্যাস, এবার তো ও শেষ করে দেবে কাকুনকে, কি হবে? সাধুদা বারবার ইশারা দেয়, মাথাটা নিচু করে বসে পড়ো। কিন্তু কাকুন বুঝতে পারছে না, কাকুন দৌড়াচ্ছিল, আর পেছন থেকে তখনই গুন্ডাটা গুলি চালিয়ে দেয়। আর একটু হলেই লেগে যাচ্ছিল কাকুনের, কিন্তু সেই গুলিটাই খেয়ে নিয়েছে মেনান বাইক নিয়ে এসে এমনভাবে কাকুনকে বাঁচিয়ে দেয়, গুলিটা পুরোপুরি মেনানের লেগে যায়। গুন্ডাগুলোকে তো অ্যারেস্ট করছে জ্যাস সান্যাল। আর এরপর মেনানকে দেখে
কাকুন এগিয়ে আসে। মেনান তখন বলে, আই লাভ ইউ মাই প্রিন্সেস, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে বদলে দিয়েছো। কাকুন বলে, তোমার কিচ্ছু হবে না মেনান আঙ্কেল, আমি আছি তো, আমি তোমাকে ঠিক করে দেব, ইশারায় বুঝিয়ে বলতে থাকে। এরপর জগদ্ধাত্রী বলে, কাকুন কিছু হবে না মেনানের, মেনানকে শিগগিরই হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখনই কাকলি দেবী বলে, জ্যাস সান্যাল, এভাবে আপনার চোখে জল? জ্যাস তখন বলে, হ্যাঁ জল তো থাকবেই, আজকে ডিপার্টমেন্টের সবথেকে কঠিন যে ইন্সপেক্টর তার চোখেই জল। আসলে কাকুন একটা দুঃসাহসিক কাজ করে দেখিয়েছে, এই রকম একজন গুন্ডাকে বদলে দিতে সাহায্য করেছে কাকুন, আর তার বদল দেখে সত্যি আমার চোখে জল চলে এসেছে। আমি সবসময় চেয়ে এসেছি অপরাধীরা শাস্তি পাক, অপরাধীদের যাতে শাস্তি হয়, কিন্তু মেনান যেটা করে দেখিয়েছে সেটার সাথে আর অন্য কিছুর তুলনা কখনো হবে না। এর মধ্যেই কাকলি দেবী বলে, সত্যি তাই, যেভাবে একটা বাচ্চাকে ও সেভ করলো এটা প্রশংসনীয়। তার মধ্যেই কৌশিকী ফোন করেছে জ্যাসকে আর বলে, কৌশিকী বলতে থাকে, জ্যাস কি হয়েছে, আমার মেয়ে ভালো আছে তো, বলো না জ্যাস, আমার মেয়ে ভালো আছে তো? কৌশিকীর কথা শুনে জ্যাস তখন বলে, বর্দি আমি বুঝতে পারছি না কি বলবো, কাকুন ঠিক আছে, কাকুনকে গুলি মারতে চেয়েছিল গুন্ডাগুলো, কিন্তু ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল মেনান, কাকুনের জায়গায় মেনান গুলিটা খেয়ে নিয়েছে, মেনানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখনই কৌশিকী বলে, কি বলছো, আমি এক্ষুনি আসছি। এর মধ্যেই জগদ্ধাত্রীর কথাই বারবার জানতে চায় মেহেন্দি আর বলে, জগদ্ধাত্রী কি আসল কাজটা করতে পেরেছে বর্দি? আর তখন কৌশিকী বলে, হ্যাঁ পেরেছে, ও দেখিয়ে দিয়েছে যে আসলে অপরাধীদেরকে শায়েস্তা করা যায় চাইলেই। অপরাধীরা তো ধরা পড়েছে, কাকুনও ঠিকঠাক আছে, কিন্তু মেনান যেটা করেছে সেটার ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। কাকুনকে বাঁচাতে গিয়ে মেনান নিজে গুলি খেয়ে গেছে। আর এটা শোনার পর বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি সবাই একটু শান্ত হয় যে কাকুন অন্তত বেঁচে গেছে, কাকুনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু উৎসব আবার ভয়ও পায়, কারণ গুন্ডাগুলো তো ধরা পড়ে গেছে, আর এরপর ধরা পড়ে গেলে যে তারা উৎসব মুখার্জি দেবুদার নাম একদম বলে দেবে সেটা বুঝতে পেরে গেছিল। এর মধ্যে দেখা যায় কাকুনকে নিয়ে কৌশিকী চলে যায় মেনানকে দেখতে হসপিটালে। মেনানের অবস্থা এখনো ভালো না, ট্রিটমেন্ট চলছে। আর তখন কাকুন বারবার করে বলে, মেনান ঠিক হয়ে যাবে তো? কৌশিকী আর সমরেশ বলে, ঠিক হয়ে যাবে মা, তুই একটু শান্ত হ, এরকম করিস না। কিন্তু কাকুন কোনোভাবেই শান্ত হতে পারে না। কাকুন বুঝতে পারে মেনানে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো হয়নি, সেটা খুবই খারাপ হয়েছে। আর তখন কৌশিকী বলে, জানিস তো কাকুন, মাঝে মধ্যে মনে হয় এই যে তুই দুনিয়ার কোনো সারা শব্দ পাস না, এটাই একদিক থেকে ভালো। তুই জানিস না এই পৃথিবীটা কতটা নোংরা, এই পৃথিবীতে কত নোংরা মানুষ থাকে যারা প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে। তবে মেনানকে যে তুই বদলে দিয়েছিস, এত বড় একটা গুন্ডা যে কিনা আগে শুধুই মাত্র মানুষকে শেষ করতো, সে এখন মানুষকে বাঁচাচ্ছে, এর থেকে ভালো কথা আর কী বা হতে পারে। মেনান কিন্তু সকলের মন একেবারে জিতে নিয়েছে।